এবছরেরটা হচ্ছে জ্যৈষ্ঠে। তা এই মলমাস বা অধিক মাসে আপনাদের বেসিক 3-4টে কথা বলে দিই। এই সময় নর্মালি জানেন যে কোনো মাঙ্গলিক কর্ম হয় না, অর্থাৎ বিবাহাদি, উপনয়ন, গৃহপ্রবেশ, এরকম কোনো মাঙ্গলিক কর্ম সাধারণভাবে এই মলমাস বা অ্যাকচুয়ালি যেটা অধিক মাস এটাই হয় না, এটা কমন। তার সঙ্গে আপনি আমি ব্যক্তিগত জীবনচর্চার ক্ষেত্রে যদি পসিবল না হয় তাহলে নিজের রাশি, লগ্ন, চলা দশা, জন্ম নক্ষত্র অনুযায়ী ক্যালকুলেট করে এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী ক্যালকুলেট করে ব্যক্তিগত জীবনের বিশেষ কোনো কাজের শুভারম্ভ করতে পারি। কিন্তু চেষ্টা করতে হবে যে 15ই মে থেকে 15ই জুন এই অধিক মাসের সময়ে কোনো নতুন গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি, জায়গা, সম্পত্তি এসব ক্রয় করা কিংবা এগুলোর অগ্রিম বুকিং সাধারণভাবে অ্যাভয়েড করাই ভালো। কোনো রকম পার্সোনাল যেটা আমাদের ভবিষ্যতে শ্রীবৃদ্ধি করবে এরকম কোনো কর্ম, নতুন অ্যাকচুয়ালি নতুন কোনো প্রজেক্ট শুরু করা, সেই বিষয়ে কিছু নথিকে রেজিস্ট্রেশন করানো, নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করা, কারণ আপনি কোনো নতুন ভেঞ্চারের জন্য সেটা করতে যাচ্ছেন, এটা সাধারণভাবে করবেন না। আমাকে গতকালই আমাদের টলিউড ইন্ডাস্ট্রি থেকে একজন জিজ্ঞাসা করলো, তাহলে কি প্রডিউসার সাহেবকে বলবো এই সময় আমাদের নামটা রেজিস্ট্রি না করতে সিনেমার? বললাম সেটাই হওয়া উচিত, বাদবাকি কাজ চলতে পারে। আমি বললাম হ্যাঁ, পেপার ওয়ার্কস চলুক, কিন্তু সেটা যথাযথ জায়গায় যে অথরিটি আছে সেখানে 15ই জুন অবধি প্লেস না করা উচিত, যেহেতু প্রজেক্টটা নতুন প্রজেক্ট হিসেবে তার স্যাংশন দরকার। সুতরাং কাজপত্র চলুক ঘরে, কিন্তু নতুনভাবে সেটা প্লেসড হবে আফটার 15th জুন অনওয়ার্ডস, অর্থাৎ যখন অধিক মাস বা মলমাস শেষ হয়ে যাবে। এই অধিক মাস বা মলমাসে সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে কোনো গ্রহগত প্রপার ওয়েতে শান্তি প্রতিবিধান, আপনাদের ব্যক্তিগত জীবনের কোনো পুজো অর্চনা, তার কোনো সাধন মার্গে থাকা সেই ধরনের কিছু সাধনা, সব থেকে ফ্রুটফুল রেজাল্ট এই অধিক মাসে কেবল ফলোয়ারিনী অমাবস্যা না, টোটাল এই অধিক মাসে পাওয়া যায়। কারণ ফলোয়ারিনী অমাবস্যা তো একদম অঙ্কের হিসাবে সূর্যচন্দ্রের কৌণিক দূরত্ব অনুযায়ী প্রত্যেক বছর হয় এবং এই বছরও হবে। সুতরাং কেবল ফলোয়ারিনী অমাবস্যা না, টোটাল অধিক মাসটা পুজো অর্চনা, ব্যক্তিগত আত্মশুদ্ধি, সেই পারপাস ব্যবহার করা, ভবিষ্যতের দিশাকে আরও 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 বেশি একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য নিজের মন, আত্মা, শরীরের ব্যালেন্স তৈরি করা, পুজো অর্চনা বা যে কোনো গ্রহর শান্তির মাধ্যমে এই সময়ে করা প্রশস্ত বিভিন্ন পুরাণ অনুযায়ী। সুতরাং কোনো রকম কনফিউশন এই ব্যাপারে দয়া করে কেউ রাখবেন না, এটা আমার হাত জোর। কেবল যেগুলো বারণ করলাম সামগ্রিকভাবে বা ব্যক্তি জীবনে চেষ্টা করবেন, একদম না পারলে তো করতে হবে, কিন্তু চেষ্টা করবেন যদি এই 1 মাস বাদ দেওয়া যায়, এই অধিক মাসটা অ্যাভয়েড করা যায়, তাহলে সেটা অ্যাভয়েড দয়া করে আপনারা করবেন। সঠিক শাস্ত্রগত যে ব্যাখ্যা তাকে মান্যতা দিন। অহেতু কাকে কান নিয়ে গেছে বলে কাকের পেছনে দৌড়াবেন না। হাত দিয়ে নিজের মাথার পাশের, চোখের পাশের হাত দিয়ে দেখুন কানটা আছে কি নেই, সেটাকে মান্যতা দিন, শাস্ত্রকে মান্যতা দিন। আর আমাদের শাস্ত্র, বারবার আমি বলি, বিজ্ঞানের ওপরের বিজ্ঞান, সায়েন্স বিয়ন্ড সায়েন্স। ওই পয়লা বৈশাখের আগে বৃষ্টিকে বলেছিলাম, আপনাদেরও বলেছিলাম, 2 সপ্তাহ টাইম দিয়েছিলাম, কেউ তো ফোনে এসে সেই উত্তর দিচ্ছেন না যে জানুয়ারি থেকে ডিসেম্বর এই 365 দিন কিভাবে হয়েছে, এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, তার পেছনে বিজ্ঞান কি। যারা জ্যোতিষ মানেন না সেরকম বিজ্ঞান মনস্ক মানুষরা একটু যদি সব রাগ দেশ ভুলে, ক্ষোভ ভুলে যদি একটু অনলাইনে এসে আমাকে এই উত্তর দিতে পারেন, আমি খুব হ্যাপি হব। আর আমাদের এই যে জ্যৈষ্ঠ মাস, এই যে বৈশাখ মাস, এই যে আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, প্র্যাকটিক্যাল এটা কতটা সাইন্টিফিক আমি ধরে ধরে প্রমাণ করে দেব অনলাইন টিভির পর্দাতে, যে কতটা সায়েন্স বিয়ন্ড সায়েন্স। সায়েন্সের বাইরে কিচ্ছু নেই আমাদের জ্যোতিষশাস্ত্র এবং এই টোটাল যে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাঙ্গেল থেকে আমাদের অ্যাস্ট্রোলজি এসছে, সেই অ্যাস্ট্রোলজির মধ্যে। এবং এই মাস যে আমরা নাম দিই তার কারণ দেখুন,
এই যে জ্যৈষ্ঠ মাস, কেন জ্যৈষ্ঠ মাস? তার কারণ জ্যৈষ্ঠ মাসে যখন পূর্ণিমা হবে তখন সেটা ফল করবে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে। কারণ সূর্যদেব থাকবেন বৃষ রাশির ঘরে, উল্টো দিকে 180-তে চন্দ্র থাকবেন, তবেই তো পূর্ণিমা হয়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা ফল করবে জ্যেষ্ঠা নক্ষত্রে। যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্রে পূর্ণিমা হবে, তাই উল্টো দিকে সূর্যদেব যেখানে আছেন মান্থটার নাম হয়েছিল জ্যৈষ্ঠ। প্রত্যেকটা বৈশাখ থেকে মিন এইভাবেই হয়। নিজেরা যারা জ্যোতিষশাস্ত্র ভালোবাসেন পাঁজি খুলে খুলে দেখুন, একদম ডিগ্রিগতভাবে কাছাকাছি ওই নক্ষত্র অনুযায়ী উল্টো দিকেরটার নাম। আষাঢ় যখনই হবে পূর্বাষাঢ়া উত্তরষাঢ়া কনজাংশনে হবে আষাঢ় মাসের পূর্ণিমা, তাই তার নাম আষাঢ়। শ্রাবণ যেহেতু শ্রবণা নক্ষত্রে পূর্ণিমা হবে, তার উল্টো দিকে রবি বসে আছেন, তার নাম শ্রাবণ। বিজ্ঞান এখানে আছে। যারা বলেন বিজ্ঞান নেই অ্যাস্ট্রোলজিতে, তারা অ্যাকচুয়ালি বিজ্ঞানটা আমার মতে কম জানেন, যেটা জানুয়ারি টু ডিসেম্বরে নেই। কেউ ফোনে আছেন, নিয়ে